শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে অধিনায়কত্বের যাত্রা শুরু হচ্ছে মেহেদী মিরাজের। এমন এক সময় তিনি তা শুরু করছেন যখন বাংলাদেশ দাঁড়িয়ে কঠিন এক বাস্তবতার সামনে। ওয়ানডেতে সর্বশেষ ৬ ম্যাচের একটিতেও জয় পায়নি। ২০০৬ সালের পর প্রথমবারের মতো এই সংস্করণে র্যাঙ্কিংয়ের ১০-এ নেমে গেছে। এই অবস্থায় বাংলাদেশ আছে একটা শঙ্কাতেও। ২০২৭ সালের মার্চের ৩১ তারিখের মধ্যে র্যাঙ্কিংয়ের সেরা ৮-এর ভেতর না থাকলে তাদের খেলতে হবে বিশ্বকাপ বাছাই পর্ব। র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল আর বাছাই পর্ব থেকে ৬টি মিলিয়ে সাউথ আফ্রিকায় হতে যাওয়া আগামী আসরে খেলবে মোট ১৪টি দল। ওয়ানডে অধিনায়কত্ব শুরুর আগে মিরাজের আপাতত মনোযোগ সরাসরি বিশ্বকাপের দিকেই। টাইগারদের এখন যে অবস্থা, তাদের মূল লক্ষ্য যেন সরাসরি বিশ্বকাপে খেলতে পারে। সে লক্ষ্যে ম্যাচ বাই ম্যাচ জিততে হবে বাংলাদেশকে, র্যাঙ্কিংয়ের ৮-এর উপরে উঠতে হবে। অবশ্য বাড়তি গুরুত্বপূর্ণ ভেবে এই নিয়ে চাপ নিতে চায় না বাংলাদেশ। মিরাজের নেতৃত্বে চাপমুক্ত ক্রিকেট খেলে প্রতিটা সিরিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়াই আসল পরিকল্পনা। প্রত্যাশার চাপ নিয়ে নিলে তখন কঠিন হবে। ম্যাচ ধরে ধরে এগোতে হবে। যেহেতু বিশ্বকাপের আগে সামনে আরো ওয়ানডে আছে, এখন থেকে শুরুটা ভালো করতে পারলে কাজ অনেক সহজ হয়ে যাবে। মিরাজের দায়িত্বটাও এখন বাড়ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসরে গেছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। তাদের যে কোনো একটি জায়গায় মিরাজ নিজেই, অন্যটিতে লিটন দাস খেলবেন বলে জানিয়েছেন। যদিও মিরাজকে একটু অস্বস্তি নিয়েও অধিনায়কত্ব শুরু করতে হচ্ছে। তাকে নেতৃত্ব দেওয়ার পর টেস্টের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। দলে অধিনায়ক একজন হলেও খেলতে হয় সবারই। দলীয় পারফরম্যান্সের উপর নির্ভর করে বাংলাদেশের সাফল্য। দলের সবার পারফর্ম করাটা, সাপোর্ট করাটা গুরুত্বপূর্ণ। শান্ত মিরাজের অধীনে খেলবে দেখে নিজেদের মধ্যে ঝামেলা থাকবে এমন না। সবার আগে দল, সবার আগে বাংলাদেশ, এমন ভাবনা থাকতে হবে। ২০১৭ সালে বাংলাদেশের হয়ে ওয়ানডে সংস্করণে অভিষেক হয় মিরাজের। এরপর ৫ অধিনায়কের অধীনে খেলেছেন মিরাজ। এই অভিজ্ঞতাও কাজে আসবে মিরাজের। নিজেও ভারপ্রাপ্ত হিসেবে এর মধ্যেই ৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের হয়ে ১০৫ ওয়ানডে খেলে ফেলা মিরাজ মনে করেন অধিনায়কত্বের চাপ সামলে নেয়ার সক্ষমতা আছে তার। ওয়ানডে সিরিজ শুরুর আগে মিরাজের ব্যাটিং অর্ডার নিয়েও কম আলোচনা হচ্ছে না। ক্যারিয়ারে কখনো ওপেনিংয়ে কিংবা ৮-এ বারবার ব্যাটিং অর্ডার বদল করতে হয়েছে তার। তবে ওয়ানডের অধিনায়ক আবার নিজের ব্যাটিংয়ের স্থায়ী জায়গা বেছে নিতে পারেন। মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ অবসরের পর ২ জায়গায় শূন্যস্থান পূরণ করতে হবে। সেক্ষেত্রে লিটন এবং মিরাজকে নিতে হবে দায়িত্ব। অধিনায়ক হিসেবে মুশফিক কিংবা রিয়াদের জায়গায় মিরাজ ব্যাটিং করতে পারেন। আরেকটা জায়গায় হয়তো লিটন দাসকে খেলাতে পারে। ওখান থেকে কিন্তু খেলাটা বানাতে হয়। এই জায়গায় সিনিয়রদের দায়িত্বটা নিতে হবে। পঞ্চপাণ্ডবহীন নতুন বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে। তবে বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েই গেছে। তানজিদ তামিমের সঙ্গে ওপেনিং কে করবেন? দলে ফেরা লিটন দাস বা নাইম শেখ নাকি পারভেজ ইমন? এছাড়াও আছেন নাজমুল শান্ত। তিনি কোথায় ব্যাটিং করবেন?